প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানাই। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের কমপ্লিটিং স্টোরি সম্পর্কে একটু ধারণা দেব। মূলত কমপ্লিটিং স্টোরি বিষয়টা হলো ফ্রি হ্যান্ড রাইটিং। যে যত ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবে তা সে তত সফলভাবে স্টোরিটা কমপ্লিট করতে পারবে। তাহলে কমপ্লিটিং স্টোরির যে বিষয়টি সেটি হলো যে 1 নম্বর কথা হলো ফ্রি হ্যান্ড রাইটিং, ভোকাবুলারি ইনরিচমেন্ট এবং লেখার প্র্যাকটিস। একটি গল্পের কিছু অংশ তুলে দেওয়া হলো, সেই গল্পটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে সেই গল্পের ভাবধারা কী হবে, উপরের অংশটুকু পড়ে সেটা উপলব্ধি করে বাকি অংশটা শেষ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে একই সঙ্গে গল্প তৈরি করার যে দক্ষতা সেটা অর্জন করতে হবে এবং যেন উপরের অংশের সঙ্গে সেই তুমি যে অংশটা লিখবে সেই অংশটার একটা সামঞ্জস্যপূর্ণ একটা মিল থাকে। অর্থাৎ পরবর্তী যে সমস্ত সেন্টেন্সগুলি তোমরা লিখবে, যে অংশটুকু দেওয়া হবে হেডিংসে, সেই অংশগুলির পরবর্তী যে অংশগুলি লিখবে সেই অংশগুলির সঙ্গে সম্পূর্ণরূপে উপরের সঙ্গে একটা রিলেভেন্স, একটা প্রাসঙ্গিকতা বজায় থাকবে। তাহলে সেটি একটি স্টোরি হবে। এখানে বলে রাখা দরকার যে একটি স্টোরি প্রতিটি স্টুডেন্ট একইভাবে বাকি অংশটা শেষ করবে সেটা ঠিক নয়। এক একজন এক এক ধরনের মানসিকতার এবং এক এক মনোভাব নিয়ে সেই গল্পটি শেষ করতে পারে। তবে যেভাবেই গল্পটা শেষ করুক না কেন, অবশ্যই সেটি প্রাসঙ্গিক হতে হবে, যুক্তিযুক্ত হতে হবে এবং উপরের যে হেডিংস দেওয়া আছে, যে কয়েক লাইন দেওয়া আছে, সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কমপ্লিট স্টোরি হতে হবে। তাহলে দেখা গেল যে একটি গল্প বিভিন্নজন বিভিন্নভাবে লিখতে পারে। তো তোমরা দেখেছো যে তোমরা পরীক্ষায় দিয়েছো যে স্টোরি কমপ্লিট করতে গেলে কিছু অংশ লেখা থাকে, তারপরে পরবর্তী অংশগুলো তোমাকে লিখতে হয়। অর্থাৎ 3-4 লাইন লেখা থাকে, লেখার পরে পরবর্তী অংশটা লিখতে হয় এবং স্টোরিটা কমপ্লিট করার পরে তুমি একটা টাইটেল তোমাকে দিতে হয়। তো এক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এই ছকে এই নিয়মে তোমাকে এগুলো করতে হবে, সেটা না। মোট কথা ফ্রি হ্যান্ড রাইটিং এবং লেখার তোমার টেন্ডেন্সি, এই দুটো জিনিসই এখানে তোমার লেখার এবং কম্প্রিহেনসিভ পাওয়ার কতটুকু সেটুকুই এখানে প্রদর্শিত হবে। তো একটা বিষয় খেয়াল করবে যে উপরের যে 2-3-4 লাইন দেওয়া থাকে, এই 3-4 লাইনে যে টেন্সে সাধারণত হয়ে থাকে, মূলত পরের অংশটা ঠিক সেই টেন্সেই সেটা শেষ করার চেষ্টা করবে। এখন উপরের অংশটা লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, তুমি লিখছো পাস্ট ইনডিফিনিটে, তাহলে কিন্তু সেটা সামঞ্জস্যপূর্ণ হলো না। একই টেন্সেই সেটা হতে হয়। আর যদি কোটেশন ব্যবহার করে থাকো তাহলে ইনভার্টেড কমার ভিতরে সেটা যে টেন্সেই হয় সেই টেন্সেই লিখতে হবে তোমাকে। তো এখন আমি একটি স্টোরির কয়েক লাইন আমি বলবো, সেই স্টোরিটা তোমাদের শেষ করতে হবে এবং একটা টাইটেল তোমাকে দিতে হবে। লেখো, ওয়ান্স এ গোল্ডেন নেকলেস ওয়াজ লস্ট from a rich man's house. A few servants worked in that house. Naturally, it was suspected that any one of these servants had stolen the necklace. এই অংশটুকু দেওয়া আছে, পরবর্তী অংশটা তোমাকে এখানে লিখতে হবে, শেষ করতে হবে স্টোরিটা। আসলে কি বলছি এখানে, ওয়ান্স এ গোল্ডেন নেকলেস ওয়াজ লস্ট ফ্রম এ রিচ ম্যানস হাউস। এক ধনীর বাড়ি থেকে একদিন একটা সোনার হার হারিয়ে গেছিল। তো সেই বাড়িতে এ ফিউ সার্ভেন্টস ওয়ার্ক ইন দ্যাট হাউস, এবং সেই বাড়িতে কতগুলো চাকর কাজ করত।
তো ন্যাচারালি স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে এটা সন্দেহ করা হচ্ছে, ইট ওয়াজ সাসপেক্টেড দ্যাট এনি ওয়ান অফ দি সার্ভেন্টস, অর্থাৎ চাকরদের কেউ হয়তোবা এই নেকলেসটা চুরি করেছিল। তো এখন পরবর্তী যে বিষয়টা তোমাকে কমপ্লিট করতে হবে, যে অংশটা লিখতে হবে, সেটা নিজের ভাবধারা এবং যে টেন্সে এখানে লেখা আছে সেই টেন্সটাই তোমাকে এখানে ফলো করতে হবে। তো এরপরে কী হতে পারে, যখন বাড়িতে কোনো কিছু হারিয়ে যায়, এবং বাড়িতে যদি যারা চাকর কাজের লোক এরা কাজ করে থাকে, তো আমরা প্রথমত তাদেরকে সন্দেহ করে থাকি। তো এই কারণে প্রথমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাই না? জিজ্ঞাসাবাদ করার পরে পরে কেউ কি স্বীকার করবে? কেউ স্বীকার করবে না। তারপরে কি করবে? এখন সে হয়তো বা আরেকটু অগ্রসর হতে পারে, সেই বাড়ির মাস্টার, বাড়ির কর্তা যিনি, উনি করতে পারে যে একজন বিচারকের সামনে গিয়ে হয়তো বা এটা সমাধান করার চেষ্টা করতে পারে। তো এইভাবে সকল চাকরদের ডাকা হলো, সেই বিচারালয়ে ডাকার পরে দেখা যাচ্ছে যে তারা সকলেই কিন্তু অস্বীকার করে যাচ্ছে। তো এখন কিভাবে এটাকে বের করা যায় সেটার একটা চিন্তা ভাবনা বিচারক একটা পরিকল্পনা তিনি বের করলেন। তিনি কি করলেন? তিনি তাদেরকে ডাকলেন এবং বললেন যে প্রত্যেককে একটা করে লাঠি, এবং যে লাঠিটা একই দৈর্ঘ্যে একটা লাঠি সবাইকে দেওয়া হলো, এবং তার পরের দিন সেই লাঠিটা নিয়ে আসতে বলা হলো। এখন বলছে যে যে ব্যক্তি চুরি করেছে নেকলেসটা, সে কি করলো, যে হয়তোবা চুরি করেছে এই ধরনের সন্দেহ, তারা কি করবে, সে এই লাঠিটাকে 1 ইঞ্চি করে পিটিয়ে এটাকে বাড়ানোর চেষ্টা করতে বলল। এভাবে দেখা যাচ্ছে যে চুরি করেছিল তার লাঠিটা বেড়ে গেল। যাই হোক, এইভাবে সে গল্পটা শেষ করার চেষ্টা করলো। তো আমি এটা ইংরেজিতে বলার চেষ্টা করছি, তোমরা একটু শোনো। তো যে অংশটা উপরে লেখা আছে সেই অংশটা কিন্তু লিখতে হবে। যে অংশটা উপরে লেখা আছে সেই অংশ লেখার পরে বাকি তুমি যা কিছু লিখবে সেটা পরবর্তীতে উল্লেখ করতে হবে। তো উপরে অংশটা লেখার পরে তুমি এখন স্টার্ট করো, লেখো। Each of the servants was asked, but everybody denied that they had stolen the necklace. So the master of the house complained before the judge. All of the servants were called to the court, but the servants denied the charge. Then the judge made a plan. He gave each of them a stick of same length and told them to submit them to the court the following day. He told them that the person who had stolen the necklace, his stick would increase an inch. When they returned home, they kept their sticks as they were. But the servant who stole the stick returned home. They kept their sticks as they were, but the servant who stole the
stick, shorten it by an inch. The next day, when everybody submitted the sticks, it was found that one stick was short by an inch. Then the thief was detected and he was given punishment. অর্থাৎ এখানে বলা হয়েছে যার চুরি করার অভ্যাস আছে প্রতিটি জিনিসই চুরি করতে চাইবে। তো সবাইকে একটা করে সুন্দর লাঠি দেওয়া হলো এবং এই লাঠিগুলো তার পরের দিন কোর্টে এসে জমা দিতে বলা হলো। যার চুরি করার অভ্যাস আছে সে দেখা গেল সেই সুন্দর লাঠিটার 1 ইঞ্চ পরিমাণ অংশ চুরি করেছে, কেটে ফেলেছে। কারণ সে তো জানে না যে এটাকে মাপযোগ করে সমান করে দেওয়া হয়েছে। যাই হোক, তারপরের দিন যখন কোর্টে উপস্থিত হলো, হাজির হলো, তখন দেখলো যে সকলের মোটামুটি সকলেরগুলো, একজনের বাদ দিয়ে সকলেরগুলো সমান দৈর্ঘ্য ঠিক আছে, একজনের কম আছে 1 ইঞ্চি। তখনই তাকে চিহ্নিত করা হলো যে সেই চুরি করেছে। এখানে যার চুরি করার অভ্যাস আছে যা কিছু থাকুক না কেন সেটাই চুরি করতে চাইবে। তো এখানে এই গল্পটি শেষ করা হলো অ্যাকোয়াইন্টেন্সে। তো এই গল্পটি শেষ করার অর্থাৎ এই গল্পটি তৈরি করার পরে তুমি হয়তো চিন্তা করবে যে এটার টাইটেল দেওয়া যায় কীভাবে। টাইটেল বিভিন্ন রকম হতে পারে। আমি এখানে বলতে পারি এ ওয়াইজ জাজমেন্ট, এ ওয়াইজ জাজমেন্ট। আবার আমি এটাও বলতে পারি রাইট জাজমেন্ট। এটা সম্পূর্ণরূপে নির্ভর করছে স্টোরিটার উপরে। তো যাই হোক, স্টোরি রাইটিংটা সম্পূর্ণরূপে নির্ভর করছে তোমার প্র্যাকটিসের উপরে এবং তুমি ফ্রি হ্যান্ড রাইটিং যতটা পারদর্শী, যত পারদর্শী হবে ততটা উপকারী হবে তোমার এই স্টোরি রাইটিংয়ের জন্য। তো আমি কিছু টাইটেল অর্থাৎ কিছু টপিকস আমি দিয়ে দিচ্ছি, সেগুলির উপরে তোমরা গল্প তৈরি করার চেষ্টা করবে এবং মূলত সেগুলি যেগুলি সচরাচর তোমাদের পরীক্ষায় এসে থাকে সেই গল্পগুলো হয়তোবা তোমরা একটু দেখবে। যেমন লেখো, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এটা একটা টাইটেল এবং এই টাইটেলের উপরে তোমরা অনেক গল্প পড়েছো, অনেক গল্প শুনেছো। তো এটা থেকে সে গল্পটা হয়তোবা তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। তারপরে ডেভোশন অফ হজরত বাইজিদ টু হিজ মাদার। মায়ের প্রতি হজরত বাইজিদের ভক্তি। তোমরা জানো যে 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়েছিল সারা রাত ধরে সেই বাইজিদ, সেই গল্পটা তোমরা কোনো না কোনোভাবে হয়তোবা সেই গল্পগুলি পড়েছো কিংবা শুনেছো, ছোটো ক্লাসে হয়তোবা পড়েছো। তো সেগুলোই মোটামুটিভাবে বেশিরভাগ সময় এসে থাকে। তারপরে লেখো, ডোন্ট বিলিভ এ ফ্ল্যাটারার। ডোন্ট বিলিভ এ ফ্ল্যাটারার, একটা তসামৎকারীকে কখনো বিশ্বাস করো না। অথবা এটার হেডিংস এটা হতে পারে দি ফক্স অ্যান্ড দি ক্রো। দি ফক্স অ্যান্ড দি ক্রো। এরপরে হু উইল বেল দ্য ক্যাট। হু উইল বেল দি ক্যাট, বিড়ালের গলায় ঘণ্টা বাজাবে কে? এই গল্প অনেক পড়েছো তোমরা এই বিষয়ে। দি গ্রেটনেস অফ সুলতান সালাউদ্দিন। দি গ্রেটনেস অফ সুলতান সালাউদ্দিন। সুলতান সালাউদ্দিনের মহানুভবতা। অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। এটা জানো, অনেক গল্প আছে এই অনেস্টি ইজ দি বেস্ট পলিসির উপরে। অথবা এটা হেডিংস এই ধরনের হতে পারে, ট্রুথফুলনেস হ্যাজ ইটস রিওয়ার্ড। ট্রুথফুলনেস হ্যাজ ইটস রিওয়ার্ড। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং।
Where there is a will, there is a way. Wisdom of King Solomon. Greatness lies in sympathy. সহানুভূতিশীলের মাঝেই মহানুভবতা লুকিয়ে আছে। Wise men always lay by something for future. জ্ঞানী ব্যক্তিরা সবসময় ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখে। He prayed best who loved best. Slow and steady wins the race. Greed brings in disaster. Grapes are sour. Unity is strength. A friend in need is a friend indeed. Grasp all, lose all. অথবা গ্রিড ব্রিংস ডাউনফল। লোভ মানুষকে অধঃপতনে নিয়ে যায়। এ ফক্স উইদাউট এ টেল। দি লায়ন অ্যান্ড দি মাউস। A farmer and a donkey. The mother arouses in a real mother. একজন সত্যিকার মায়ের কাছ থেকেই মাতৃত্ব আসে। তাহলে মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে সমস্ত গল্পগুলো সাধারণত পরীক্ষার ভিতরে এসে থাকে সেগুলো মূলত তোমরা কখনো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যেভাবে হোক না কেন তোমরা হয়তো বা তোমাদের ধারণায় সেটা ছিল, কখনো কখনো পড়েছো, কথাও শুনেছো কিংবা ছোটো ক্লাসে পড়েছো ইত্যাদি বিষয়গুলোই তুলে দেওয়া হয়। আর যদি দেখা যায় যে একেবারে সেগুলো তোমার জানার বাইরে, তবে নিজে লেখার চেষ্টা করবে যে অংশটা ওখানে তুলে দেওয়া হবে সেই অংশটার উপরে সেই মনোভাবটা উপলব্ধি করে পরবর্তী 7-8 লাইন 8-10 লাইন যতটুকু পারো সেটা ইলাবোরেট করার চেষ্টা করবে এবং গল্পটার প্রাসঙ্গিকতা ঠিক রেখে তোমাকে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে এবং প্রতিটি সেন্টেন্স যেন আরেকটি সেন্টেন্সের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়ে থাকে, ঠিক এইভাবেই তোমরা লেখার চেষ্টা করবে। মূলত এটা শুধুমাত্র কয়েকটা সাজেশন দিয়ে মুখস্থ করলেই যে এটা রপ্ত হয়ে যাবে তা নয়, রেগুলার প্র্যাকটিস করতে হবে। যে কোনো একটি গল্প, যে কোনো একটি বিষয়ের উপরে তুমি মনে মনে চিন্তা করবে যে এটার উপরে কী গল্প আমি লিখতে পারি কিংবা এটার উপরে কী ধরনের ঘটনা আসতে পারে, কী ধরনের স্টোরি লেখা যেতে পারে। তো এইভাবেই তোমাদের স্টোরি রাইটিং তোমাদের শেষ করতে হবে।
তো প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। তুমি যদি প্র্যাকটিস না করো, কয়েকটি সাজেশন দিয়ে পরীক্ষায় আসতেও পারে, আবার নাও আসতে পারে। তো প্র্যাকটিস করলে পরে সেটাকে কমন না আসলেও সেটা তুমি কমপ্লিট করতে পারবে। যাই হোক, আজ এই পর্যন্তই। যাওয়ার আগে একটু বলি যে আমরা খুব একটা ডেঞ্জারকাল, বিপদকালীন কোভিড-19 প্যান্ডেমিক আমরা অতিবাহিত করছি। তো আমরা যতদূর সম্ভব স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে চলাফেরা করতে হবে। আমাদের পরিবার যেন সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা নিতে হবে এবং সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে। ধন্যবাদ সবাইকে।